আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য শত্রু ধ্বংসের আরও একটি শক্তিশালী, পাওয়ারফুল এবং সহজ সরল আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আমলটি এতটাই সহজে যে কেউ মানুষ ইনশাআল্লাহ করতে পারবে। যে কোনো ধর্মের ভাই বোনেরা এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। একটি শব্দ মাত্র, একটি শব্দ। এই শব্দটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে শব্দটির উচ্চারণ যদি আপনার জানা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনিও করতে পারবেন কাজটি। যত বড়ই শত্রু হোক না কেন ইনশাআল্লাহ সেই শত্রু থেকে মুক্তি পাবেন, 100% গ্যারান্টি। তবে আমলটি করার পূর্বে অবশ্যই আমার নিয়ম কানুন অনুসরণ করতে হবে। আমার বলা প্রত্যেকটি নিয়ম অনুসারে অক্ষর অক্ষরে পালন করে তারপর আপনাকে আমলটি করতে হবে। আমলটি করার জন্য আপনাকে আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটির ব্যাপারে অনুমতি দিয়ে থাকবো। যে সমস্ত ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নামটা লিখে দেবে, ইনশাল্লাহ তাদেরকে আমি আমার মন থেকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ। তো এবার আসা যাক, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে নিজের নামটাও লিখে দিবেন। মায়ের নাম পারলে দিবেন, না পারলে কোনো সমস্যা নেই, আমিন শব্দটি লিখে দিবেন ইনশাল্লাহ। আমি মন থেকে কাজ করে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। তো আমলের শেয়ার করার পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা, সতর্কতা না বললে নয়। বর্তমান সময়ে আপনারা দেখবেন ফেসবুক, ইউটিউবের মধ্যে হাজার ভণ্ড কবিরাজ, তান্ত্রিক সেজে, কবিরাজ সেজে, হুজুর সেজে বসে আছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় ভণ্ড কবিরাজ, তান্ত্রিক, মোল্লা ইত্যাদি। তো এই সমস্ত মানুষের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দেওয়া, কাজের নামে টাকা তুলে খেয়ে মানুষকে ব্লক দেওয়া। এই সমস্ত মানুষ থেকে অবশ্যই আপনারা কি করবেন, দূরে থাকবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা কথা বলি, দয়া করে কেউ বিভ্রান্ত প্রতারিত হবে না। আমার কাছে আসার দরকার নেই, নিজের কাজ নিজেরা করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে। এতে আপনার সময়ও বাঁচবে, আপনার টাকাও বাঁচবে। তো এবার আসা যাক আমলের ব্যাপারে যেটা বলবো সেটা হলো, আপনারা একটা সপ্তাহ দেখতে পাচ্ছেন শত্রু ধ্বংসের। এই আমলটি ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন। এটার কোনো নির্দিষ্ট টাইম তারিখ কোনো কিছু নয়। একটি শব্দ, এটার 3 ভাবে ব্যবহার করা যায়। এটা হলো আল ধাত, শব্দটি হলো আল ধাত, অর্থাৎ এটি একটি শব্দ যে শব্দটি আপনাকে উচ্চারণ করতে হবে। উচ্চারণের নিয়ম অনুসারে আমি যেভাবে পড়েছি, আলদাহাত মাত্র 60 বার। আপনার শত্রুকে ধ্বংস করার নিয়তে আপনি 60 বার পাঠ করে 1 বোতল পানির মধ্যে 3টে ফু দেবেন। 3টে ফু দিয়ে আপনি আপনার শত্রুর ধ্বংস কামনা করে অমুকের পুত্র অমুক ধ্বংস হোক এভাবে বলেও 3 বার ফু দিবেন। নাম ধরে, পিতামাতার নাম ধরে যদি বলতে পারেন তাহলে ভালো। যদি নাম না জানেন তাহলে আদমের পুত্র, অর্থাৎ যদি শত্রুর নাম জানে, অনেকে আবার শত্রুর পিতার নাম জানে না। যদি পিতার নাম জানা না থাকে তাহলে আদমের পুত্র অমুক ধ্বংস হোক, আদমের পুত্র রহিম ধ্বংস হোক, আদমের পুত্র করিম ধ্বংস হোক, আদমের পুত্র জলিল ধ্বংস হোক, এভাবে বলে আপনাকে ফু দিতে হবে। তারপরে আপনি সেই পানিখানা শত্রুকে খাওয়াইয়া দেন। যদি সেটা দিতে না পারেন, 2 নম্বর নিয়ম হলো সেম পদ্ধতিতে পানি পড়ে 60 বার পড়ে সেম নিয়ম অনুসরণ করে আপনি কি করবেন, শত্রুর ঘরের মধ্যে সেই পানি ছিটাই দিবেন। 3 নম্বর নিয়ম হলো আপনি যদি সেটাও না পারেন, কোনো মতে লিখে যদি যে কোনো সময় আপনি শত্রুর ঘরের দরজার সামনে অথবা শত্রু যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মধ্যে যদি ইনশাআল্লাহ এই শব্দটি যদি একটা কাগজের মধ্যে 60 বার লেখার সময় অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে পূর্ব দিকে মুখ করে লিখতে হবে এবং
মুখে তিতা জাতীয় কোনো কিছু দিয়ে লেখার চেষ্টা করবেন। সাদা কাগজ অথবা জাফরান কালি, লাল কালি যে কোনো একটা দিয়ে লিখতে পারবেন। ইনশাআল্লাহ লিখে আপনি শত্রু চলাচলের রাস্তার মধ্যে পুঁতে দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরজীবনের জন্য ধ্বংস হয়ে বলা মুসিবত, আফত, বিপদ তাকে টেনে ধরবে। সে কখনো ওই সমস্ত জিনিস থেকে মুক্তি পাবে না ইনশাআল্লাহ। তো আমলটি ভালো লাগলে অবশ্যই করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে সামনে আপনাদের জন্য আরও রহস্যময় গুপ্ত আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।